বাঁকুড়ার দিকে নজর রাখবো, কারণ এই উড়ালপুল চালু হয়েছে আর এই উড়ালপুল চালু হতেই রেলপথ পারাপারের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে এই নিয়েই বিক্ষোভের ছবি। কিন্তু কেন? যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তাতে রেল লাইন পারাপার করছে মানুষজন এবং সেখানেই লেভেল ক্রসিং বন্ধ, আর তাতেই সমস্যা। যেহেতু উড়ালপুল চালু হয়েছে তাই স্বাভাবিকভাবেই লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে আর এতেই ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। আরো বিস্তারিত দেবব্রত জানাতে পারবে। দেবব্রত, একেবারে দেখো, বিষ্ণুপুর স্টেশনের অদূরেই রয়েছে 7 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ দক্ষিণ পূর্ব রেল ক্রস করার জন্য এই 7 নম্বর জাতীয় সড়ক রয়েছে, বিষ্ণুপুরের ওপর দিয়ে বয়ে গেছে। সেখানেই রেল দপ্তরের পক্ষ থেকে উড়ালপুল তৈরি করা হয়েছে, যার ফলে কিন্তু যেমনটাই তুমি বললে যে ক্রসিং ছিল সেই ক্রসিং বন্ধ হয়ে গেছে। এবার স্থানীয় যে বাসিন্দারা রয়েছে, অর্থাৎ বিষ্ণুপুর শহরের উল্টো দিকে প্রায় 10 থেকে 12টি গ্রাম, এই গ্রামের মানুষরা ওই ভারী যান চলাচল করার জন্য ওই রাস্তা দিয়ে সেই রাস্তায় যাতায়াত করতে পারছে না। স্কুলের যে ছাত্রছাত্রীরা রয়েছে সেই ছাত্রছাত্রীদের সেই রাস্তা দিয়ে যাতায়াত করা সমস্যা হচ্ছে, ঘুরপথে আসতে হচ্ছে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। চরম সমস্যা এলাকার স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষকরা, যে কারণেই তারা বারংবার রেল দপ্তরকে জানিয়েছে রেলের একটি আন্ডারপাস অর্থাৎ বিকল্প রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। 1 বছর ধরে বিভিন্ন ভাবে তারা দরখাস্ত করেছে, স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্টেশন ম্যানেজার, কিন্তু কোনো সুরাহা হয়নি। যে কারণে আজ সেই দাবি চরমে ওঠে এবং বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন এলাকার গ্রামবাসীরা একজোট হয়ে, স্কুলের ছাত্রছাত্রীরা একজোট হয়ে স্টেশন সংলগ্ন এলাকায় তুমুল বিক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ সামাল দিতে রাজ্য পুলিশ এবং রেল পুলিশের বিশাল বাহিনী সেখানে যায়। একেবারেই রীতিমতো বাকযুদ্ধ হয় রেল দপ্তরের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি ওই রাস্তা দিয়ে যখন বাচ্চারা পারাপার করে তখন চরম আতঙ্কের মধ্যে থাকতে হয়। অবিলম্বে যাতে এই রেলের একটা আন্ডারপাস বা বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হয়, না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। সোনিয়া, বেশ, আমাদের রাস্তা দিতেই হবে, কারণ আমরা রাস্তা ফেরাতে পারছি না। এত দূর থেকে আমরা ছোট ছোট শিশুরা স্কুল যাব কিভাবে? সমস্ত হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই বিপজ্জনক ভাবে, এই অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করে স্থানীয় হাই স্কুলে পড়তে আসতে হয় এবং ফিরে যেতে হয়। প্রতিনিয়ত বাবা মা থরথর করে কাঁপতে থাকে। ইতিমধ্যে ছোটখাটো বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে।